ডায়াবেটিস রোগী কে কে আছেন? তাহলে ডায়াবেটিস উনি কেন সুস্থ হয়নি বলেন তো? ওষুধ খাইয়া জীবনে ডায়াবেটিস ভালো হবে না। ডাক্তাররা বলতেছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ জীবনে ভালো হবে না। কথা ঠিক না বেঠিক? তো নতুন ডায়াবেটিস যারা তারা ভালো হইতে একদিনও লাগবে না, কালকে থেকে দেখবেন ওনার ডায়াবেটিস নাই। উনি যদি 25 বছর আগে আমাদের নিয়ম মানতো তাহলে 25 বছর আগে উনি ভালো হয়ে যেত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব এবং এই পৃথিবীতে আমরা চেষ্টা করব যতদিন আছি তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে আমরা চলার চেষ্টা করব। একটা মানুষ সে যদি ব্যায়াম না করে, রাত জাগে, টেনশন বা দুশ্চিন্তা করে বা স্ট্রেসে থাকে এবং যদি সে এই খাবারগুলোই নিয়মিত খায়, বিভিন্ন তেল যেগুলোর কথা বললাম, ইন্ডাস্ট্রিয়াল অয়েল, কেউ আবার ডুবো তেলে ভাজা খাচ্ছে, পেঁয়াজু বেগুনি খাচ্ছে, কেউ আবার আপনার কালা ভুনা করে তারপর খাচ্ছে, পরোটা দিয়ে আবার খাচ্ছে, কেউ জিলাপি খাচ্ছে, সঙ্গে বিভিন্ন দাওয়াতে টাওয়াতে খাচ্ছে ইত্যাদি। তো এখন আমরা এইভাবে খেলে দুটো প্রবলেম, একটা হলো যেই খাবার খাচ্ছি সেটাকে ব্যবহার না করে ধীরে ধীরে সেলুলার ওভারলোড হচ্ছে, তখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তখনও রুগী হবেন না আপনি, বুঝবেনও না, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। অর্থাৎ একটা মানুষের, আপনাদের ডায়াবেটিস রুগী কে কে আছেন? তো ডায়াবেটিস হতে 10-12 বছর মানে সময় লাগে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হতে 10-15 বছরও সময় লাগে। একটা মানুষের যখন প্রথম কোষে ওভারলোড হয় সাথে সাথে ডায়াবেটিস হয়ে যায় না। তো কোষে ওভারলোড কিভাবে হয় বলেন? বেশি খেলে, সবাই বলি, বারবার খেলে, ব্যায়াম না করলে, কায়িক শ্রম না করলে, অথবা অলসতা বিলাসিতা করলে, তারপর অনিয়ম চলাফেরা করলে, বলেন অনিয়ম চললে, নিজের যত্ন না নিলে, তাহলে ধীরে ধীরে কি হয়, যা খাচ্ছি জমতে জমতে সেলুলার ওভারলোড হচ্ছে। তো সেলুলার ওভারলোড হলে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এইটা আবার পরে ডায়াবেটিস হবে। এই ডায়াবেটিস হতে আরও 10-15 বছর সময় লাগে সাধারণভাবে। আর চাইলে এখন 11 বছরের বাচ্চা আসছে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, এখন ছোটরাও পারছে ডায়াবেটিস বানাতে। তো যাদের ডায়াবেটিস হয়েছে, কার কত বছর বয়সে হয়েছে? আবার হাত তোলেন, আপনার কত বছর বয়সে হয়েছে? 32 বছরে ধরা পড়েছে। 32-এর কম কার ধরা পড়েছে? কত বছর বয়সে ধরা পড়েছে? 25 বছর। এখন বয়স কত? তো এই 25 থেকে 55 পর্যন্ত আপনি ওষুধ খাচ্ছেন এবং এখনও ডায়াবেটিস ভালো হয়নি। আহারে, তো এটা হলো দুঃখজনক যে উনি এত বছর ধরে ওষুধ খাচ্ছে কিন্তু এখনও সুস্থ হয়নি। তাহলে ডায়াবেটিস উনি কেন সুস্থ হয়নি বলেন তো? না, উনি নিয়ম মানছে, ডাক্তাররা নিয়ম দিছে সেটা মানছে। ডাক্তার ওষুধ দিছে, তারপরে 6 বেলা চিনি খাইতে দিছে, ভাত খাইতে দিছে, রুটি খাইতে দিছে, ফল খাইতে দিছে, দুধ খাইতে দিছে। উনি এখনও ভাত খায়, তো অল্প খায় আর কি, অল্প করে বারবার খায়। তা এখন উনি ডাক্তার যা যা বলছে তাই তাই করছে। তা এইভাবে যারা ডাক্তারদের পরামর্শে চলবে ওরা কোনোদিন ডায়াবেটিস থেকে ভালো হবে না। উনি যদি 25 বছর আগে আমাদের নিয়ম মানতো তাহলে 25 বছর আগে উনি ভালো হয়ে যেত। তো নতুন ডায়াবেটিস যারা তারা ভালো হইতে একদিনও লাগবে না, কালকে থেকে দেখবেন ওনার ডায়াবেটিস নেই। নাকি বুঝেন নাই? তাহলে এই যে রোগটা একদিনেও ভালো হয়ে যায় সেই রোগটা উনি 25 বছর ধরে পুষতেছে, 30 বছর ধরে। কেন? কারণ উনি জানেন না, এখনও জানেন না যে ডায়াবেটিস কেন হয়েছে আর কিভাবে ভালো হবে। আপনারা কি কেউ জানেন কিভাবে ভালো হবে, কেন হয়েছে? কার কার ডায়াবেটিস আছে দেখি হাত তোলেন তো। আপনারা কি এগুলো শিখছে? ডাক্তাররা শিখাইছে? কি শিখাইছে ডাক্তাররা? ও না না, এখানে না, মানে বলতেছি যে ওই যে উনি যে 30 বছর ডাক্তার দেখাইছে ওনারা শিখাইছে কিনা? ডাক্তাররা বলতেছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ জীবনে ভালো হবে না। কথা ঠিক না বেঠিক? তারপরে এরকম একটা বই দিচ্ছে, যেমন ওনার একটা বই আছে এরকম, তো উনি 30 বছর ধরে এই ধরনের অনেক বই কিনছে। তাহলে চিকিৎসা খরচ করছে কিন্তু কিভাবে? যেমন ওষুধ খাইছে, টাকা লাগছে, বই কিনতে টাকা লাগছে, ডাক্তারের ভিজিট দিতে টাকা লাগছে, পরীক্ষা করাইতে টাকা লাগছে। তো এত টাকা পয়সা খরচ করছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু উনি সুস্থ হন নাই। কারণ কি? উনি শিখেন নাই। তা আমরা আজকে শিখব যে কিভাবে আমাদের ডায়াবেটিস হয়। তাহলে আমরা কি শিখলাম? যে ডায়াবেটিস হয় হচ্ছে কোষে যদি, বলেন কোষে যদি
অতিরিক্ত চর্বি জমে ওভারলোড হয়, তাহলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। ইনসুলিনের ইনসুলিনের কাজ রক্তের চিনিকে কোষে ঢুকানো। তো ইনসুলিন, তার কাছে চাবি আছে, চাবি দিয়ে গ্লুটফোর যে দরজা খোলে, তারপরে রক্তের যে চিনি কোষে প্রবেশ করে। তো এখন কোষে যদি অনেক চর্বি জমা থাকে তাহলে কোষ ইনসুলিনকে সেই কাজ করতে দেয় না। তো এখন চিনি কোষে ঢুকতে পারে না, তো চিনি রক্তে বাড়তে বাড়তে একসময় আপনার ডায়াবেটিস হয়। তাহলে এইটাই হচ্ছে ডায়াবেটিস মূল কারণ। বোঝা গেল নাকি? এটা যদি আপনি শিখে ফেলেন তাহলে কি হবে, আপনার সমাধানও কি, যে বলেন আমার রক্তে চিনি বেশি, বলেন আমার রক্তে চিনি, তাহলে আমি চিনি খাবো না, কারণ চিনি খেলে চিনি আরও বাড়বে। এছাড়া ভাতও চিনি, কারণ ভাত খেলে রক্তে চিনি আসে। রুটিও চিনি, ফলও চিনি, দুধও চিনি, এবং মুড়িও চিনি, চিড়াও চিনি, খইও চিনি, এইভাবে যা আছে এই ধরনের সবই চিনি। তো এই খাবার খেলে রক্তে চিনি আরও আসবে। তো বলেন আমার চিনি বেশি, সবাই বলেন আমার চিনি বেশি, তা আমি আরও চিনি খাবো কোন দুঃখে? ব্যাপারটা বুঝছেন? আমি আরও চিনি খাবো কোন দুঃখে? তাহলে এইটা হলো, এখন যারা ডায়াবেটিস ভালো হবে তারা তো প্রথমে কি করবে? চিনি খাবে না। কি খাবে? শাকসবজি খাবে, বলেন শাকসবজি খাবে, মাছ মাংস ডিম খাবে, ভালো তেল ঘি খাবে। তো এতে চিনি বাড়বে না, কিন্তু শক্তি পাবে। বলেন চিনি বাড়বে না, কিন্তু শক্তি পাবে। তাহলে যখন সে এই খাবারগুলো খাবে তখন রক্তের চিনি কম আসবে, তাহলে চিনি কমে যাবে। তারপর বলেন কোষ ভরা ছিল, তা আমি কোষ খালি করব। বলেন রোজা রাখবো, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, নিজের যত্ন নিব, রোদ্রে যাব, ঘাসে হাঁটবো। তো কোষ খালি হয়ে গেলে, বলেন কোষ খালি হয়ে গেলে, বলেন কোষ খালি হলে রক্তের চিনি কোষে ঢুকতে কোনো বাধা নেই, এই রুগীর কোনো ডায়াবেটিসও নেই। এইটা হলো চিকিৎসা। তা না করে একটা রুগীরে ওই 30 বছর ধরে পুষতে আছে কি, তারে 6 বেলা চিনি খাইতে দেয়, সকালে বলে যে রুটি খান। রুটি মানে কি? তেলে। তো সকালে চিনি আসলো রক্তে, আবার ডাইল খান, কুসুম ফালায় দেন, আবার একটু পরে মুড়ি বিস্কিট খই, 11টা বাজে, বা ফল, তারপরে আবার হচ্ছে 2টা 2:30 বাজে আবার ভাত ডাল মাছ মাংস, তারপর আবার বিকেল 5টা 6টা বাজে আবার মুড়ি বিস্কিট খই, তারপর আবার মনে করেন যে রাত 8টা 9টা বাজে আবার হচ্ছে আপনার ভাত বা রুটি ডাল, এই আবার ঘুমানোর আগে 1 কাপ দুধ, 11টা বাজে। তাহলে সকালে একবার সুগার বাড়লো, এই একটু পরে আবার সুগার বাড়লো, একটু পরে দুপুরে বাড়লো, বিকেলে বাড়লো। তো এইভাবে 6 বেলা চিনি খায়, 6 বার সুগার বাড়ে, তাতে করে ওর কোনোদিন ডায়াবেটিস ভালো হবে না। দেখি বুঝেন না? বলেন ডায়াবেটিস কেন হয়েছে? বলেন কেন হয়েছে? বলেন এটা না জানিয়া, এই কেনর উত্তর, বলেন কেনর উত্তর না জানিয়া ওষুধ খাইয়া জীবনে ডায়াবেটিস ভালো হবে না। বলেন কেন হয়েছে ডায়াবেটিস? বলেন বেশি খাইছি, তা এখন কমায় খাবো। চিনি বেশি, চিনি কয়দিন খাবো না, তা কোষে ওভারলোড, তাইলে রোজা রেখে ব্যায়াম করে কি কোষ খালি করব, আর টেনশন না করে আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদ্রে যাব, ঘাসে হাঁটবো, নিয়ম মানবো, নিজের স্বাস্থ্যের যত্ন নিব। এইভাবে আমার যদি কোষ খালি হয়ে যায় তখন তো আর আমার কি, তখন কি আর ভাত খাওয়া যাবে? কেন যাবে না? তখন তো আপনার যাবে, কারণ আপনার তো আর কোষ খালি। এখন তো আপনি ভাত খেলেও সুগার বাড়বে না। তখন আপনি একদম সুস্থ, যে এখন আপনি ভাতও খেতে পারেন, এখন আপনি রুটিও খেতে পারেন, এখন ভাত রুটি যাই খান আপনার সুগার বাড়ে না। কেন? আপনার কোষ খালি হয়েছে। রোগের মূল কারণ না জানি, ওই যে কেন রোগ হয়েছে, আর যদি আমরা সেই কারণ দূর না করি, আমি যদি খালি ওষুধ খাই তাহলে কি আর রোগ ভালো হবে? আচ্ছা এখন আসেন, ডাক্তাররা কেন চিকিৎসা করে বা কিসের চিকিৎসা করে? বলেন ডাক্তাররা শুধু চিনির ডাক্তার। তারা ডায়াবেটিস বোঝে চিনি বাড়ছে, তো চিনি কমাইলেই সে ভালো ডাক্তার, চিনি ওষুধ দিয়ে কমাইলেও সে ভালো ডাক্তার, চিনি ওই ইনসুলিন দিয়ে কমাইলেও সে ভালো ডাক্তার। তা একটা ডাক্তার, বলেন ভালো ডাক্তার হইতে হইলে চিনি কমাইতে পারলেই হবে, কিন্তু রুগী জীবনও ভালো হবে না। সারা জীবন রুগী থাকবে আর ডাক্তার ভালো হবে। ব্যাপারটা বুঝছেন তো? ডাক্তার খুব সুনাম,
তা এখন আমরা ডাক্তার কেন দেখাই যে উনি আমার ডায়াবেটিস বেড়ে গেছে, স্যার আপনি একটা চিকিৎসা করতে আসছি, তা আমার সুগার বেড়ে গেছে। তা এখন বলে যে ঠিক আছে আপনি তাহলে সুগার কত, তো মাপছে দেখে গেল সুগার 22। তা এখন উনি ওষুধ টষুধ দিয়ে দিছে আর এইভাবে সবেলা খাইতে দিছে, তো ওষুধ টষুধ খেয়ে এখন সুগার কমে এখন সুগার হয়েছে 7। তো বলে স্যার আপনি এত ভালো স্যার, আমার সুগার তো কমে গেছে। নাকি বুঝেন নাই কথা? ডাক্তার সাহেব অনেক ভালো ডাক্তার। তা রুগীরাও জানে যে চিনি কম বাড়িয়ে গেছে, তো চিনি কমলেই তো হলো, বা প্রেশার বাড়িয়ে গেছে প্রেশার কমলেই তো হলো নাকি। এখন কেন প্রেশার বাড়ছে সেটা তো আমার জানার দরকার নেই, আমার কাজ হলো প্রেশার কমানো, ওষুধ দিয়ে আমি কমাবো। তারপরে কেন সুগার বাড়ছে আমার তো জানার দরকার নেই, আমার কাজ হলো সুগার কমানো, তো ওষুধ দিয়ে সুগার কমাবো। তো এইভাবে হচ্ছে এখন বর্তমান পৃথিবী চলতেছে। তো এতে করে প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যারা রুগী তারা রুগীই থাকছে, একবার যদি সে ডাক্তারের কাছে ডায়াবেটিস নিয়ে গেল তো সারা জীবনের রুগী হয়ে গেল সে, আর কোনো দিন ভালো হবেই না, বরং কিছুদিন পরে চোখ নষ্ট হবে, স্মৃতিভ্রষ্ট রোগ হবে, অ্যালজেমার্স ডিমেনশিয়া হবে, অথবা পুরুষদের ইডি হবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, বা মেয়েদের পিসিওডি বা পিসিওএস বা পিএমওএস এগুলো হবে। আমাদের কি কারণে ডায়াবেটিস হয়েছে? আমরা ব্যায়াম করি নাই। তাহলে এখন আমার ভালো হইতে হলে কী করতে হবে? না ওষুধ খাইতে হবে, না ওষুধ খাইতে হবে, না ওষুধ খাইতে হবে। হ্যাঁ, তো আমরা কি করতে আসি? ওষুধ খাইতে আসি। তা আমরা ধরেন রাত জাগছি টেনশন করছি, তাহলে আমার সুস্থ হইতে হলে কী করতে হবে? আর্লি ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তি চর্চা, শ্বাসের ব্যায়াম করতে হবে, না ওষুধ খাইতে হবে। ঠিক আছে, তা এখন আমার চিনি বেড়ে গেছে, তা আমি চিনি আরও কি খাবো? তা আমার এটা কমাই দেবে, না তুমি 6 বেলা চিনি খাবা, খেয়াল করে দেখেন, হ্যাঁ, আর সাথে ওষুধ খাবা। নাকি বোঝেন নাই? হ্যাঁ, ওই তো 6 বেলা চিনি খাবা আর সাথে কি ওষুধ খাবা নাকি। আমরা জানলাম যে আমাদের ডায়াবেটিস হয়েছে, বেশি খাইছি, তাইলে আমরা কমায় খাবো। তাহলে আমি 6 বেলা খেলে তো বারবার খাওয়া হইলো, তো আমি কি করব? রোজা রাখবো। কোষ খালি করার জন্য কি করব? রোজা রাখবো। না, তোমার 6 বেলা খাইতে হবে। তো মানে সোজা কথা হলো ডায়াবেটিস ভালো হবে যেভাবে, সেই কাজগুলো আমাদের করতে দেওয়া হচ্ছে না। কি দেওয়া হচ্ছে? যেন ডায়াবেটিস ভালো না হয়। তাহলে ভালো না হওয়ার জন্য করণীয় হলো ওষুধ খাইতে হবে। তাহলে কি দেখেন, প্রথমে বলেন 6 বেলা চিনি খাবো, সাথে ওষুধ খাবো বা ইনসুলিন দিব, চিনি কমাবো। তাহলে বলেন চিনি কোথায় যাবে? কোষে যাবে। তা কোষে কি আগে থেকে কি জায়গা আছে না নাই? কোষে তো জায়গা এমনিতেই নাই। বলেন কোষে তো জায়গা এমনিতেই নেই। তো আমি যদি আরও 6 বার খাই, বলেন আরও যদি 6 বার খাই, আবার আরও যদি চিনি খাই, আর ওষুধ দিয়ে যদি চিনি কোষে ঢুকায়, তাহলে কোষ কি আস্ত থাকবে? তো এইভাবে কোষের 12টা বাজানোই হলো ডায়াবেটিসের চিকিৎসা। তাতে কি হবে? চোখের ধরেন রেটিনা ড্যামেজ হয়ে গেল, ধরেন আপনার নার্ভ ড্যামেজ হয়ে গেল, তো এগুলো একটা ধরেন কিডনি ড্যামেজ হচ্ছে, তো এটা তো আর কিডনি একদিনে ড্যামেজ হয় না। কিডনি ধরেন 1%, 2%, 70% ড্যামেজ হয়ে গেছে, 80% ড্যামেজ হয়ে গেছে, 90% ড্যামেজ হয়ে গেছে, তো অনেক দিন ধরে। তো ব্লক তো আর একদিনে হয় না, 1%, 2%, আস্তে 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 আপনার ব্লক বাড়তে বাড়তে আপনার 100% হয়ে গেল। তো দেখা গেল সে হার্ট অ্যাটাকটা করলো 50 বছর বয়সে বা 45-এ বা 55-তে। কি বোঝা গেল নাকি? এখন আমাদের ডাক্তাররা সেই আদি যুগে বসবাস করতেছে, যে ডায়াবেটিস হওয়ারও 12, 14, 15 বছর আগে ডায়াবেটিস হবে কিনা বোঝা যায়, তো তারা বসে থাকে কবে ডায়াবেটিস হবে। তো আগে আগে বোঝার যে পরীক্ষা সেটা তো করাই না, প্লাস হওয়ার পরে এবার এই রুগীটারে বসে বসে পোষে যেন আরও বড় রুগী হয়, এই রুগীটার আরও পোষে, সে যে ভালো হবে সেই বুদ্ধি দেয় না। বুঝতে পারছেন? তাহলে দেখেন ওর 22 বছরে ধরা পড়ছে, এবং আমি যেটা মানে আশা করতেছিলাম যে ওর হয়তো প্রেগনেন্সিতে ধরা পড়ছে, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি কীভাবে ধরাটা পড়লো, নাকি বোঝেন নাই কথা? তো তাহলে ধারণাটা সঠিক, আমি যেটা ধারণা করছি। আর আমি দেখছি বেশিরভাগ আমার যে ধারণাগুলো সঠিক হয়, কারণ আমার তো ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি বহু বছর আর লাখ লাখ রুগী নিয়ে ডিল করি, তো আমি বুঝতে পারি যে কার কোথায় কি সমস্যা এবং কেন সে এটা হলো। কি বোঝেন না কথা? তা এগুলো আপনারাও বুঝবেন। কথা হচ্ছে এই যে ওর 22 বছরে ধরা পড়লো, আর একজনের 55 বছরে ধরা পড়লো, হ্যাঁ ওটাও প্রেগনেন্সিতে ওর ধরা পড়ছে 26-এ। আর ওনার যেহেতু বাচ্চা টাচ্চা হয় নাই, সেজন্য ওনার হয়েছে মানে ওনার বইয়ের হয়েছে আর কি, ওনার 55-তে ধরা পড়ছে মুরব্বীরা, ওনার বয়স 55 তখন ধরা পড়ছে। আর প্রেগনেন্সিতে ধরা পড়ছে 3 জনেরই। হ্যাঁ, এরও প্রেগনেন্সিতে ধরা পড়ছে, ওরও প্রেগনেন্সিতে ধরা পড়ছে, ওনারও প্রেগনেন্সিতে ধরা পড়ছে। এবং মজার ব্যাপার হচ্ছে উনি 30 বছর ধরে এই ভুল চিকিৎসা করাচ্ছে,
কি চিকিৎসা করাচ্ছে বলেন? রোগ আরও প্রসার, রোগ বড় করার, আরও বড় রুগী হওয়ার। তাহলে আরও বড় রুগী হইতে হলে বলেন, আরও বড় রুগী হইতে হইলে মানে ডাক্তার দেখাইতে হবে, ওষুধ খাইতে হবে, 6 বেলা চিনি খাইতে হবে, আর এই যে কোষ আরও ভরাট করতে হবে, তাতে আমাদের বড় বড় রুগী হইতে পারবো। কি কি রুগী হইতে পারবো বলেন? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ নষ্ট; ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি নষ্ট; ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট, এবং সে থেকে ডায়াবেটিক ফুট এবং পা কেটে ফেলানো পর্যন্ত। আর ওদিকে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ রক্তনালীতে ব্লক হয়ে সেখানে হার্ট অ্যাটাকও হতে পারে, রিংও পরাতে পারেন, অথবা বুক ফাটতে পারেন, অথবা মরেও যাইতে পারেন। 3টা সম্ভাবনা আছে। হ্যাঁ, আর হলো আপনার ব্রেন স্ট্রোক করতে পারে, সাথে সাথে মরে যাইতে পারেন, অথবা প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে পারেন বছরকে বছর। হ্যাঁ, এইভাবে পয়সাগুলোও যাইতে পারেন, আবার ভালো হয়ে ফিরতও আসতে পারেন, বলা যায় না। বলেন, ডায়াবেটিস রোগীর কোষের ভিতরে চর্বি বেশি থাকে, ফ্যাট। তাহলে ডায়াবেটিস ভালো করার জন্য আমাকে ফ্যাট বার্ন করতে হবে। কি করতে হবে বলেন? ফ্যাট বার্ন করতে হবে। এখন ফ্যাট বার্নিংয়ে বাধা দেওয়া হলো ইনসুলিন নিজেই। বলেন, ইনসুলিন বেশি থাকলে লাইপোজেনেসিস অর্থাৎ চর্বি জমায়, চর্বি জমায়, আর ইনহিবিট লাইপোলাইসিস অর্থাৎ চর্বি ভাঙতে বাধা দেয়। তাহলে ইনসুলিন কি করে? ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমায় আর চর্বি ভাঙতে। বলেন, ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। বলেন, চর্বি কমাতে হলে ইনসুলিন কমাতে হবে। বলেন, ইনসুলিন না কমিয়ে চর্বি গলানো যাবে না। চর্বি না গলালে কোষ খালি হবে না। কোষ খালি না হলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে না, ভালো হয়ে যাবে না। আচ্ছা, এরপর ডাক্তার তোমাদের জন্য বলছি, তোমাদের বন্ধুবান্ধব অনেকে বলে, কি কোনোদিন ভালো হয়ে যায়? ডায়াবেটিস কি কোনোদিন ভালো হয়ে যায়? কোনোদিন কি ভালো হয়ে যায়? ডায়াবেটিস কোনোদিন ভালো হয়ে যায়? তা এটার উত্তর কি? আচ্ছা, উত্তর হচ্ছে যে আমার ডায়াবেটিসটা কেন হয়েছে। হ্যাঁ, আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি। তো আমার হয়েছে কোষে ওভারলোড হয়েছে, এই জন্য আমার ডায়াবেটিস হয়েছে। তাহলে কোষ কি খালি করা যায়? আবার ভরা যায়? আবার খালি করা যায়? তো ডায়াবেটিস এটা কোনো রোগ না। আমি যে বলি যে আপনি চাইলে এটা বানাইতে পারবেন, চাইলে এটা থেকে বাঁচতেও পারবেন, চাইলে এটা বছর বছর পুষতেও পারবেন, চাইলে এটাকে ভালো হইতে পারবেন। তা এখন ধরেন আপনি কোষ খালি করলেন, করার পরে আবার আগের মতো অনিয়ম করলে কি আবার ভরে ভরে যাবে না? নাকি যাবে না? তো তাহলে এটা যেমন, তাহলে এবার আসেন, ম্যালেরিয়া একবার হলে আর কোনো দিন হইতে পারে? মশাইকে আবার কামড়াইতে পারে? তাই কি কোনো দিন ভালো হয়ে যায়? তো ধরি মশায় কামড়াইলে আবার হয়, মশায় কামড়াইলে আবার হয়, মশায় কামড়াইলে আবার হয়, মশায় কামড়াইলে আবার হয়, নাকি? কি বোঝেন নাই কথা? ঠিক একইভাবে ওর ডায়রিয়া হয়েছে, হ্যাঁ, তো ওর কি এন্টারোকক্কাস নাকি, হ্যাঁ, ব্যাকটেরিয়া, যাই হোক, হ্যাঁ, কোনটা, হ্যাঁ, স্টেফালেও, আচ্ছা যাই হোক, যেটাই হোক, মনে করো তার ডায়রিয়া একটা হয়েছে, হ্যাঁ, ডিসেন্ট্রি হয়েছে মনে করো। তা এখন ডিসেন্ট্রি হয়েছে, কিছু একটা খাইছে সে, হ্যাঁ, বুঝছো, ধরো বিরিয়ানি খাইছে, তো ভেজাল আসছিল পচাতা আর কি, তো ধরো হয়েছে, এখন সে আবারও খাইছে, আবারও হইতে পারবে না? তো এটা কি এমন কিছু আছে যে জীবনও হইতে পারবে না এরকম নিশ্চয়তা? তাহলে আমি বুঝি না ডাক্তাররা টাইফয়েডের ব্যাপারে এই কথা বলে না। দেখেন, আপনারা বোঝার চেষ্টা করেন, আর তোমরা ডাক্তাররাও বোঝার চেষ্টা করো যে তোমরা রুগীদেরকে টাইফয়েডের ব্যাপারে বলো না এই কথা, বলো যে হ্যাঁ এটা কোর্স করেন ভালো হয়ে যাবে, নাকি? তা আবার যদি জিজ্ঞেস করি যে আচ্ছা যদি আমার আবার টাইফয়েড যদি আবার জীবাণু প্রবেশ করে, তাকে আমার আর হবে না? উত্তর কি হবে? হবে। আচ্ছা, তো ঠিক একইভাবে ধরো ডায়াবেটিস ভালো হবে না, ভালো কথা। এখন আমি যদি কোষ খালি করি তো ডায়াবেটিস ভালো হয়ে গেল, আমি তো এখন ওষুধ খাই না, কিচ্ছু না। এই যে আপনি কি ওষুধ খান এখন? ওনার কোনো ওষুধ ছাড়া এখন ডায়াবেটিস একদম কন্ট্রোলে। তো তাহলে উনি তো ভালো হয়েছেন। এখন উনি যদি আমার নিয়ম মানা ছেড়ে দেন, জিম ছেড়ে দেন, আবার নষ্ট জীবন আগেরটায় ফেরত যান, সারা রাত টেনশন করেন, নাতি নাতনি লয়ে থাকেন টেনশনে, আর ওই নষ্ট খাবার খান, তাহলে এটা ফেরত আসবে না? আবার আসবে। তো তাহলে পৃথিবীতে কোন রোগ আছে যে আবার ফেরত আসবে না এরকম? আমার কথা বুঝতে পারে? তাহলে তো কোনো রোগই ভালো হয় না, নাকি? বুঝেন নাই কথা? তাহলে কিন্তু ডায়াবেটিসের বেলায় এসে কোনোদিন ভালো হয় না, এই ফালতু কথা এখানে বলে কেন? ডাক্তাররা যদি অনেস্ট হয় তারা বলবে যে আমরা আসলে পুষি তো ডায়াবেটিস, তা আমাদের চিকিৎসায় কোনোদিন ভালো হবে না। আমাদের চিকিৎসা নিলে সারা জীবন ওষুধ খাবেন, তারপরে ইনসুলিন নেবেন, তারপর ইনসুলিন সহ কবরে যাবেন। এই কথাটা বলে দিলেই তো হয়, এটাই তো সত্য। তা বলে না, না বলে বলে আপনার ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না।
আমি কি কথা বললাম যৌক্তিক নাকি অযৌক্তিক? আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝেন নাই কথা? ঠিক একইভাবে প্রেশার, তাহলে ডায়াবেটিসের ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে রোজা। তাহলে রোজা রাখলে কি হবে? আমার চর্বি গলবে না। হ্যাঁ, আর রোজা রেখে যদি ব্যায়াম করি তাহলে আরও গলবে। যেমন আমি সকালে খালি পেটে ব্যাডমিন্টন খেলেছি প্রায় কয় ঘন্টা, 3 ঘন্টা, 5টা থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ, তো ব্যাডমিন্টন খেলেছি 5টা থেকে 8টা পর্যন্ত, প্রায় 3 ঘন্টা খালি পেটে। আর এখন কি খেয়েছি? এই যে দেখলেন পানি, গ্রিন টি, এরকম। তো এই যে আমি খালি পেটে লেকচার দিচ্ছি, তা আমার নিশ্চয়ই শক্তির দরকার আছে। তাহলে এই শক্তিটা আমি কোথা থেকে পাচ্ছি? আমার শরীরে সঞ্চিত আছে, সেটা গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে হতে পারে, ফ্যাট হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা এখন যতক্ষণ বডি গ্লাইকোজেন থাকবে সে তো আর ফ্যাট বার্ন করবে না, গ্লাইকোজেন ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোজ দিয়ে চলবেন। এখন যদি আমি আরও অনেকক্ষণ না খেয়ে থাকি, যখন গ্লাইকোজেন ডিপ্রেশন হয়ে যাবে তখন টিজি বার্ন হওয়া শুরু হবে, ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউন হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে যাবে। তো মাসেল ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকেও শক্তি পায়, কিন্তু ব্রেন আবার ফ্রি ফ্যাটি অ্যাসিডকে ব্লক করে দেয়, অর্থাৎ আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তো তখন এই ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে আবার অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ, বা অ্যাসিটো অ্যাসিডেট অর্থাৎ কিটোন বডি তৈরি হচ্ছে, বিটা হাইড্রোক্সি বিউটারেট। তাই কিটোন বডিটা আবার খুব সূক্ষ্ম, ছোট, এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যায়, এবং ব্রেন এই কিটোন বডিটা খুব এফিশিয়েন্টলি ব্যবহার করে, শক্তি তৈরি করে। তারপরে হার্টও এইটা দিয়ে শক্তি তৈরি করে, লিভার থেকে তারপর যাচ্ছে হচ্ছে মাসেলেও এটা থেকে শক্তি তৈরি করে। তাহলে কিটোন বডি দিয়ে আপনার ব্রেন, হার্ট, মাসেল সব সুন্দর করে চলে। তো তখন আপনার আর সুগার দিয়ে চলছে না বডি, তখন চলছে কিটোন বডি এবং ফ্যাট দিয়ে। তো যখন আপনি খাবেন আবার ভাত, তো আবার সুগার দিয়ে চলবে। তারপর আবার অনেকক্ষণ না খেয়ে থাকলে আবার ইনসুলিন কমে যাবে, সুগার কমে যাবে, তখন গ্লাইকোজেন ব্রেকডাউন হবে, সুগার তৈরি হবে। আর অনেকক্ষণ না খেয়ে থাকলে তারপর আবার ফ্যাট বার্ন হবে, তারপর কিটোন বডি দিয়ে চলবে। এই হলো আমাদের সিস্টেম। তাহলে ফ্যাটি লিভার ভালো করতে হলে হোমায়ার কমাতে হবে। তাহলে হোমায়ার কমাতে হলে এই যে এতক্ষণ যা বললাম সেটা করতে হবে। টিজিএইচডি রেশিও কত লাগবে? 2-এর নিচে। সিআরপি কত লাগবে? 3-এর নিচে। তো ফ্যাটি লিভার মানে স্টেটোহেপাটাইটিস যদি ওই পর্যায়ে যায়, ন্যাশ, তাহলে তাকে প্রদাহ কমাইতে হবে। প্রদাহ কমানোর জন্য তাকে ভালো ঘুম, মানসিক প্রশান্তি, ভিটামিন ডি লেভেল ভালো রাখা এবং রোজা রাখা, এছাড়াও ওই যে প্রকৃতির মাঝে যাওয়া, সব কিছু লাগবে। আর ইনসুলিন এবং সুগার কমানো, হোমায়ার কমানো, টিজি কমানো একই বুদ্ধি। আর ভিটামিন ডি বাড়াতে হলে নারকেলের তেল গায়ে মেখে রোদে লাগাতে হবে, প্লাস ভালো আমার যে কোলেস্টেরলযুক্ত খাবার যেগুলো ভালো সেগুলো আমরা খাবো। কি বোঝা গেল? এই আর ফলো আপ করবো, একটু একটু করে উন্নতি হবে, আস্তে আস্তে আমরা দেখব কতটা উন্নতি হচ্ছে, সেই অনুযায়ী আবার পরের মাসে এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ? তো সবাইকে ধন্যবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।